আচ্ছা, যে এই ধর্ষণ মামলায় ইমামকে ফাঁসানো হইলো বা ইমাম লাইভে আইসেও বলছে যে, "আমি এটার সাথে জড়িত না।" এইটা হয়তো তাদের ফ্যামিলির কেউ একজন তার নানার কথা বলছিল হুজুরে। কিন্তু তার কথা শোনে নাই। সেইটাও বলছে যে, "আপনারা ডিএনএ টেস্ট করেন। ডিএনএ টেস্টে যদি যাকে পান তাকে আপনারা ধরেন।" এরকম একটা কিছু বলছে। তো বাংলাদেশের আইন তো কি এটা আপনারা ভালোই জানেন। আগে উনারে অ্যারেস্ট করা হইছে। যেখান থেকে পাইছে খুঁজা বাইর করে অ্যারেস্ট করছে। উনি ভয়ে হয়তো লুকাইছিলেন, মানুষে প্রতিবাদ তুলছে যে তাইলে উনি লুকাইলো কেন? আরে ভাই একটা মানুষ ভয়েও লুকাইতে পারে। যাই হোক যেভাবে হোক উনাকে ধরছে, মিডিয়ার সামনে আনছে। অনেক ক্যামেরা সামনে রাইখা উনারে ভিডিও-টিডিও করে উনারে জেলে নিছে, রিমান্ডও দিচ্ছে উনারে। ঠিক আছে? এবং ডিএনএ টেস্ট না করে উনারে আগে রিমান্ডে দিছে। আপনি আগে ডিএনএ টেস্ট করেন। টেস্টে যদি প্রমাণ পান তারপরে উনাকে ধরেন বা যা ইচ্ছা তাই করেন। দেশের মানুষ চুপ থাকবে। তারপরও আইনের প্রতি সম্মান রেখে মানুষ চুপ ছিল, কারণ এরকম ঘটনা তো অনেকে ঘটছে। কিছু বলারও নাই। তারপরে এই হুজুরের সবারই মনে হইছে যে হুজুর নির্দোষ, তার কথার দ্বারা বোঝা গেছে। অবশেষে ডিএনএ পরীক্ষা পাইলো তার আপন বড় ভাইয়ের নাম। হুজুরকে ফাঁসানো হইছে। ওই ১ম এ বলা হইছে তার কাছ থেকে ৳৩,০০,০০০ চাইছে। সেটা না দেওয়াতে ওই মেয়েরে দিয়ে মিথ্যা এই অভিযোগটা দেওয়া হইছে। এই মিথ্যা কথাটা বলানো হইছে। অবশেষে হুজুর নির্দোষ এবং কি বলবো? বোনের পেটে আপন বড় ভাইয়ের ডিএনএ পাওয়া গেছে। দুনিয়া কোন পর্যায়ে চলে গেছে, হয়তোবা কিয়ামত খুব নিকটে আছে এরকম কিছু। নাইলে যা হইতেছে এখন অহরহ দেশের ভিতরে, আল্লাহ মাহবুদ ভালো জানে সামনে কোন দিন আসতেছে। অহরহ আগে এগুলো শুনতামই না। এখন এমন ঘটনা ঘটে যা বিশ্বাস করার মতো না। বিশ্বাস করার মতো না। এরকম পরিস্থিতি হইতেছে দিন যত যাইতেছে।